গুড মর্নিং বন্ধুরা, আমরা শিলিগুড়ি পৌঁছে গেছিলাম কালকেই, আগের ভিডিওতে দেখলে। তো ফাইনালি আমরা শিলিগুড়ি থেকে বেরিয়ে পড়লাম দার্জিলিং যাওয়ার উদ্দেশ্যে। আমরা মিরিক হয়ে সোজা যাব কার্শিয়ংয়ে। তো সেই জন্য এখন ডিসকাশন করছি যে আমরা কোন রাস্তা দিয়ে যাব। তো ফাইনালি রাস্তা ডান, এবার আমরা বেরোচ্ছি। চলো দেখা হচ্ছে দার্জিলিংয়ে গিয়ে। টাটা। এই দেখো একটা হনুমান যে বাইকের মধ্যে দাঁড়িয়ে পড়ে, আবার দাঁড়াবে, দেখবে। ওই দেখ দাঁড়িয়ে পড়েছে একটা হনুমান। ও ওরকমই গাড়ি চালায়, যখনই পোঁতটা ব্যথা হয়ে যায় তখন দাঁড়িয়ে পড়ে, আবার বাইকে বসে পড়ে। তো লিটারালি একটা হনুমানের মতো গাড়ি চালায়। তো এই সার্ভিস রোড থেকে নিয়ে আমরা সোজা উঠে যাব হাইওয়েতে। চলো দেখা হচ্ছে হাইওয়েতে। আমরা হাইওয়েতে উঠে গেছি, আমাদেরকে লিড করছে একজন। সে অনেক জোরে বেরিয়ে গেছে, মানে এতটা জোরে বেরিয়ে গেছি কি বলবো, তাকে আমরা দেখতে পাচ্ছি না। সো উই আর ট্রাইং টু ক্যাচ হিম। তো তার পথে পথে যাচ্ছি এখন আপাতত। আমরা যাচ্ছি, আমি সুমন একসাথে যাচ্ছি। তো লিটারালি আমরা সেই স্পিডটা ধরার চেষ্টা করছি। এখান থেকে সামনে থেকে আমরা ডান দিক নেব, ডান দিক থেকে সোজা কার্শিয়ংয়ের দিকে যাব, ঠিক আছে। তো সেই জায়গাটা আমি দেখাচ্ছি। আমরা প্রথম যাব বাগডোগরায়, বাগডোগরা মোড় থেকে বেরিয়ে যাব ঘুরে বাঁ দিক হয়ে, বাগডোগরা মোড় থেকে ঘুরে বাঁ দিক হয়ে, এই যে এখান থেকে সবাই যাব বাঁ দিকে। এইটা হচ্ছে বাগডোগরা মোড়। তো বাগডোগরা থেকে আমরা এই বেরিয়ে গেলাম সোজা, এইখান থেকে সোজা গিয়ে আমরা সামনে ক্রসিং থেকে ডান দিক মারবো, ডান দিক মেরে সোজা চলে যাব আর্মি ক্যাম্পের ওইখান থেকে সোজা গিয়ে কার্শিয়ংয়ের দিকে। তো কার্শিয়ংয়ের দিকে যেতে গেলে ওই রাস্তাটাই নিতে হয়। অ্যান্ড আরও রাস্তা আছে, আপনারা যদি যেতে চান অন্য রাস্তা দিয়েও যাওয়া যায়, বাট এই রাস্তাটা খুবই সেক্সি গাইজ, খুবই সেক্সি। যদি আপনি একবার যান তাহলে আপনার মানে কি বলবো, ইটস অর্গ্যাজম হয়ে যাবে, লিটারালি অর্গ্যাজম হয়ে যাবে। তো চলুন, এই জায়গাটা এই পৌঁছে গেছি, এখান থেকে আমরা ডান দিক নেবো। হ্যাঁ, এই জায়গার যেহেতু আর্মি ক্যাম্প আছে তাই আমি ভিডিও করব না, এইখানে ভিডিওটা বন্ধ রাখবো। আবার কার্শিয়ংয়ের দিকে উঠে আমরা আবার ভিডিও করব, ঠিক আছে। তো চলো এখান থেকে ডান দিক মারা যাক। যেহেতু আগে আর্মি ক্যাম্প বেস ক্যাম্প ছিল, তো সেখান থেকে মিলিটারি ক্যাম্প ট্যাম্প ছিল, তাই ওখানে ভিডিওটা আমরা করিনি। এইখান থেকে এসে আপনাদের ডান দিক ঘুরতে হয়। এইখানে যে রেস্টুরেন্টটা আছে না, ওখানে দারুণ খাবার পাওয়া যায়, লোকাল চিকেন দারুণ পাওয়া যায়, ঠিক আছে। তো আপনারা এখানে চলে আসবেন। এখান থেকে বেরোতেই যা লাগে, ওয়েদার চেঞ্জ, সাথে কি বলবো ভিউটা ভাই সেক্সি। এই রাস্তাটা শুধু আপনার ভিউটা দেখুন ভাই, ভিউটা ওই দেখা যায় পাহাড়, অ্যান্ড জাস্ট অসাম গাইজ, অসাম। চলো ওই যে মানে আমরা দার্জিলিং সফরে সেক্সি রাস্তায় উঠে গেছি, সেক্সি ভিউতে, সেক্সি ভাবে। চলো একটু আগেই আমরা দাঁড়াবো, ওখানে একটা ব্রিজ আছে, ব্রিজের সামনে ফটো শ্যুট করার জন্য। তো চলুন ততদূর যাওয়া যাক। উফ কি লাগছে দেখো, পুরো পাহাড়। যে স্বপ্ন ছিল বাইক চালাবো, চলে এসেছি সেই পাহাড়, পুরো পাহাড় দিয়ে ঘেরা। কি লাগছে ওই দূরান্তে, জাস্ট মানে অসাম, অসাম, নো কমেন্টস, অসাম।
এইখানে আমরা একটা দাঁড়িয়ে কনফিউজ হয়ে গেছিলাম যে কার্শিয়াং যাওয়ার রাস্তাটা কোন দিকে। তো তারপরে লোকের কাছে জিজ্ঞাসা করে দেখতে পেলাম এই দিকে, আর এখানে সাইনবোর্ডও দেওয়া আছে। তো আমরা প্রথমে একটু ভুলে গেছিলাম, মিরিক অ্যান্ড কার্শিয়াং যাওয়ার রাস্তাটা এই দিক দিয়েই। তো এই দিকে আমরা এখানে জিজ্ঞাসা করিনি যে এখান থেকে কীভাবে যাব। তো সেই জন্য এখানে একটু দাঁড়ালাম, জিজ্ঞাসা করলাম। তো এইখান থেকে মোটামুটি যেটা বললো যে এইখান থেকে সোজা ডান দিক হয়ে বেরিয়ে যেতে হবে। তো আমরা সেই ডান দিক হয়েই বেরোচ্ছি। চলুন এই কার্শিয়াংয়ের রাস্তার দিকে। এই রাস্তাটা একটু খারাপ আছে, কিন্তু রাস্তাটা প্রচণ্ড সরু, ন্যারো রোড, অ্যান্ড সামনে থেকে একটা গাড়ি আসলে আপনাকে দাঁড়াতেই হবে, এরকম একটা রাস্তা। তো এই রাস্তা যখন চালাবেন একটু কেয়ারফুলি চালাবেন। দেখুন সামনে থেকে স্করপিও আসছে, তখন রাস্তাটা কতটা ইয়ে হয়। আর রাস্তাটা একটু খারাপও আছে, ঠিক আছে, একটু ভাঙাচোরা আছে, কিন্তু রাস্তাটা ভাই ভিউটা অসাধারণ, অসাধারণ ভিউ। এই ভিউটা এনজয় করার জন্য এই রাস্তাটা আমাদের নেওয়া। জাস্ট দেখুন, মানে লিটারালি পাহাড়ে উঠছি সেই ফিলিংসটা আসছে। ওই দেখা যাচ্ছে পাহাড়, অ্যান্ড জাস্ট সেক্সি রোড। এইখানে আপনারা খুব বেশি জোরে চালানোর চেষ্টা করবেন না, আরামসে চালাবেন, বেশি তাড়াহুড়ো করতে যাবেন না, কারণ পাহাড়ি রাস্তা তো কোনো রকম তাড়াহুড়ো করার দরকার নেই। তো চলুন যাওয়া যাক। এখানে আমরা সবাই একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে আমরা এই ভিউটা এনজয় করছিলাম, এই সাইডের ভিউগুলো ব্রিজের উপর থেকে যেরকম লাগছে। তারপরে সবাই মিলে বললো একটু তেল ভরবে, তাই সামনে পেট্রোল পাম্প রয়েছে, সেইখান থেকে একটু পেট্রোল ভরিয়ে নিল। আমার ভাড়ানোর দরকার পড়েনি, যেহেতু আমি আগের দিন রাতের বেলায় ফুল ট্যাঙ্ক করিয়ে নিয়েছিলাম, কারণ আমি এক জায়গায় দাঁড়িয়ে পেট্রোল ভরাইনি, অ্যান্ড সেখানে সবাই ভরিয়েছিল, আমি একটু বেশি পোত পাকামি মেরেছিলাম। তো এখন আমার দরকার নেই, রাস্তাটা অনেকটাই খারাপ। তো এখান থেকে সবাই পেট্রোল ভরাচ্ছে, চলুন একটু দাঁড়িয়ে নিই, যেহেতু সবাই দাঁড়াচ্ছে পেট্রোল ভরবে, তো আমি না দাঁড়ালে তো আমি বেরোতে পারবো না, সবার সাথে যেতে হবে। দেখুন সব কটা বাইক কি সেক্সি লাগছে দাঁড়িয়ে আছে। তো চলুন, আমি একটু প্রথমে হাওয়া দেওয়ার জন্য ভাবছিলাম, যেহেতু আমার চাকাটা একটু সমস্যা করছিল, তাই হাওয়া দেওয়ার জন্য গেলাম, কিন্তু এখানে কাউকে দেখলাম না। তো আবার ওখান থেকে বেরিয়েই যেতে হলো। ঠিক আছে, চলুন বেরোই। তো সবাই মোটামুটি ফুল ট্যাঙ্ক করিয়ে নিয়েছে, আমিও ফুল ট্যাঙ্ক করিয়ে নিয়েছি, অ্যান্ড মানে আমার তো ফুল ট্যাঙ্ক করাই ছিল, বেশি তেল খরচা হয়নি। তো সবাই মোটামুটি ফুল ট্যাঙ্ক করিয়ে নিয়েছে, সবাই বেরিয়ে গেছে। তো এখান থেকে এবার চলো বেরোনো যাক মিরিকের দিকে। আমরা যাবো এখন মিরিক, তারপরে ওখান থেকে ঘুম হয়ে আমরা যাব প্রথমে অ্যাকচুয়ালি তিনচুলে হোমস্টে, ওখানে একটা আমরা হোমস্টে বুক করেছি 3 বেলা খাওয়া দাওয়া নিয়ে। তো ওইখানটাই আমরা যাব। তো আপাতত আমরা যাচ্ছি মিরিক, অ্যান্ড ওখান থেকে কিছু খেয়ে দিয়ে ইচ্ছা আছে, প্ল্যান আছে, আমরা মোটামুটি ইয়েতে যাব। তো চলুন যাওয়া যাক। এখানে রাস্তাটাও কিন্তু অসাধারণ, সাথে ভিউটা দেখো গাইজ, ভিউটা জাস্ট সি দ্য ভিউ গাইজ, বিউটি অফ নেচার। পাহাড়, ছোটোবেলা যেরকম রং তুলি দিয়ে ড্রয়িং করতাম ঠিক সেই রকমভাবেই রয়েছে। তো এখানে একটু জাম ছিল, কারণ ওখানে একটা সিঙ্গেল লেন ব্রিজ আছে, যেখানে একদিকের গাড়ি একবারে যেতে পারে। তো মোটামুটি আমাদের গাড়িটা ছাড়ার জন্য অপেক্ষা করতে হলো, অ্যান্ড আমি তো জাস্ট ভিউটা দেখে এনজয় করছিলাম। তো ফাইনালি আমাদের ছেড়ে দিয়েছে, এখান থেকে আমরা বেরিয়ে যাব ওই ব্রিজের উপর থেকে। অ্যান্ড গাইজ মানে কি বলবো, মানে আপনারা নিজের চোখে না দেখলে এই জায়গাটা বিশ্বাস করতে পারবেন না, এতটাই সুন্দর, এতটাই সুন্দর, এতটাই সুন্দর জায়গাটা। অ্যান্ড এই ব্রিজের উপর থেকে যেতে নিচ থেকে নদী যাচ্ছে, ছোটোবেলায় যেরকম ড্রয়িং করতাম ঠিক লিটারালি ওই রকম। হ্যাঁ, এই ব্রিজের উপরে খুব জোরে গাড়ি চালানোর চেষ্টা করবেন না, কারণ ব্রিজ তো, অ্যান্ড ছোট ব্রিজ। তো এখান থেকে মোটামুটি আস্তে আস্তেই যাবেন, অ্যান্ড এনজয় করতে করতে যাবেন ইয়ার।
ভালো করে দেখুন, সামনে থেকে যখন গাড়িটা আসছে তখন রাস্তা কিন্তু অতিরিক্ত ন্যারো, এইখানে বেশি ক্যাদারি মারতে যাবেন না, আর দুমদাম ওভারটেকও করবেন না, সাবধানে চালাবেন আর নেচারের বিউটিটাকে এনজয় করতে করতে যাবেন। অনেক স্টিপ স্টিপ টার্ন আছে, স্টিপ স্টিপ কার্ভ আছে, যেখানে অনেক স্টিপলি আপনাকে ঠেলে তুলতে হচ্ছে। খুব বেশি জোরে তো চালাতে পারবেন না, তা আরামসে চালাবেন, এনজয় করবেন অ্যান্ড ফুল মস্তি নিতে নিতে যাবেন। ইয়ার মানে ছোটোবেলা থেকে একটা ড্রিম ছিল যে পাহাড়ি রাস্তায় গাড়ি চালাবো। ফাইনালি দিস ড্রিমস আর ফুলফিলিং অ্যান্ড এই ভিউটা এনজয় না করলে আপনি গাড়ি চালিয়ে কোনো মজা পাবেন না, সিরিয়াসলি গাড়ি চালিয়ে কোনো মজা পাবেন না। জাস্ট এনজয় দ্য ভিউ, গাছের মধ্যেখান দিয়ে পাহাড় দেখা যাচ্ছে, সেই মানে ওয়েদারটাও সেই, তবে ঠান্ডা, ভালোই ঠান্ডা ছিল আমরা যখন গেছিলাম। তো এনজয় গাইস, ভিউটা এনজয় করো। বন্ধুরা, আপনাদের যে কি বলবো, মানে কিভাবে বোঝাবো আমি নিজেও জানি না। এই যে ভিউটা আপনারা দেখছেন, এটা ক্যামেরায় কতটা ভালো লাগছে সেটাও আমি জানি না, বাট রিয়েল লাইফে রিয়েল চোখে আপনাদের যা লাগবে না, উফ, মানে না এই রাস্তায় গাড়ি চালালে আপনারা বুঝতেও পারবেন না। জাস্ট ভিউটা দেখুন, অপূর্ব একটা দৃশ্য। এই ব্লগটার মধ্যে কি দেখে যে কি বাদ দেবো সেটাও জানি না, তাই আমি পুরো ভিউগুলো জাস্ট আপনাদের দেখাচ্ছি। জাস্ট দৃশ্যগুলো দেখে মনে হচ্ছে কেউ যেন রং তুলি দিয়ে এঁকে দিয়েছে এই পাহাড়গুলো, তার মধ্যেখান দিয়ে আমরা রাস্তায় গাড়ি চালাচ্ছি, পুরো স্বপ্নের একটা রাজ্যের মতো লাগছে। আর এই কর্নারগুলো যেগুলো আছে না, স্পেশালি লেফট সাইডে প্রচণ্ড স্টিফ আছে অনেক অনেক জায়গায়, যেগুলো উঠতে সত্যিই প্রচণ্ড কষ্ট হয়। বি কেয়ারফুল অন দ্যাট সাইড।
এখানে রাস্তাটা খুবই ন্যারো, খুবই সরু সংকীর্ণ রাস্তা, বাট রাস্তা যাই হোক, জাস্ট এনজয় দ্য ভিউটা দেখো গাইজ, ভিউটা দেখো। মানে ছোটবেলা থেকে যে জিনিসটার স্বপ্ন দেখে দেখে বড় হয়েছি, দার্জিলিং ইজ দ্য কুইন অফ হিলস, ওই জায়গার রাস্তায় এরকম গাড়ি চালিয়ে যা লাগছে না সত্যি। আমরা কিন্তু এখন যাচ্ছি, আমাদের ডেস্টিনেশন হচ্ছে তিনচুলে, আমরা ওখানে হোমস্টে নিয়েছি, ওখানেই যাব। ফার্স্টে আমরা মিরিক যাব, মিরিক থেকে করে এখানে একটু দাঁড়াচ্ছি, তার কারণ হচ্ছে ভিউটা দেখার জন্য। তো বেশিক্ষণ দাঁড়াবো না, ভিউটা দেখে বেরিয়ে যাব, কারণ বেশি দাঁড়ালে অনেকটাই টাইম লেগে যাবে, অ্যান্ড অলরেডি অনেক লেট আমরা। তো চলো বন্ধুরা, আমরা সোজা চলে যাই তিনচুলে। তো ভিউটা তোমরা এনজয় করো, আর কি বলবো, মানে এখানে আমি কিছু বলার নেই। কেউ ছবি আঁকতে, দেখো দুটো পাহাড়ের মধ্যখান দিয়ে যে জলস্রোতটা বেরিয়ে আসছে না, ওই দেখো, ঠিক সেই রকম রং তুলির আঁকার একটা ন্যাচারাল বিউটি, জাস্ট বিউটি। বেশি সময় নষ্ট করলাম না, এখান থেকে বেরিয়ে পড়লাম, কারণ আমাদের যেতে হবে অনেকটাই দূরে, তাই চলো। দার্জিলিংয়ে এসে যদি আমি তোমাদের এই ভিউগুলোই না দেখাই, এই ভিউগুলো যদি মোবাইলে ক্যাপচার না করি, উফ, তাহলে আর কি দেখালাম ইয়ার। ঘোরার জায়গা তো সবাই দেখাই, আপনারা এগুলো দেখুন। এই যে ভিউগুলো, এইগুলো যদি আপনাদের না দেখালাম তাহলে আর কি দেখালাম। শুধু দেখো বন্ধুরা, দেখো, জাস্ট দেখো, সবুজ ঘাসে ভরা জায়গা, গাছগাছালি, তার মধ্যে পাহাড়। Our dreams comes true guys, our dreams comes true. Just see the beauty, it is called natural beauty. এত সুন্দর দৃশ্য, মানে কল্পনা করা যাচ্ছে না ইয়ার। মানে এগুলো আপনারা যদি না দেখেন আর বন্ধুদের সাথে যদি এই রাস্তায় গাড়ি না চালান, তাহলে আপনারা কল্পনা করতে পারবেন না, কোনোদিনও পারবেন না। এই রাস্তাটাও কেউ রং তুলি দিয়ে এঁকেছে গাইস, পুরো মানে ছবি আঁকার মতো রাস্তা, সাথে সমস্ত বন্ধুরা এইভাবে গাড়ি চালাচ্ছি, মনে হচ্ছে ধুম্মা চালে, পুরো ওইরকম ফিল আসছে। ঠিক আছে, পুরো রং তুলির মতো আঁকা, মানে আপনারা যদি মানে এটা লাইভ না দেখেন তাহলে আপনারা লাইফে অনেক কিছুই দেখেননি। আমরাও জানতাম না, বাট এইখানে গাড়ি চালানোর পর যে ফিলিংসটা আসছে না গাইস, কি বলবো, নো কমেন্টস।
চলে এসেছে মিরিকে। মিরিকের এইখানে একটা মনেস্ট্রি আছে, বুদ্ধা মনেস্ট্রি, সেইখানে যাব। এই রাস্তা থেকে ডান দিক ঢুকলেই মনেস্ট্রিটা পড়ে, তো এই ডান দিকে যাচ্ছি। এখানে কিন্তু প্রচণ্ড স্টিভ একটা চড়াই আছে, মানে উপরে উঠতে হয়। আর দেখেছো কেমন পাগল শালা, আমি উঠছি ও সামনে এসে দাঁড়িয়ে পড়েছে। তো ওঠার সময় সামনে দাঁড়ানো হেভি লাগে, কারণ বাইকটা একটা মোমেন্টামে উঠছে, হট করে দাঁড়িয়ে পড়লে সেখান থেকে আবার ক্লাচ ধরে টেনে তুলতে হয়, অনেকটাই চাপ লাগে। তো মনেস্ট্রিটা কিছুটা এইরকম, আমি পুরোটাই ওয়াক অ্যারাউন্ড করে দেখাচ্ছি। হ্যাঁ, ভেতরে ঢুকিনি, কারণ সেই সময় প্রেয়ার চলছিল অ্যান্ড চলছিল, তাই বন্ধ ছিল, ভেতরে ঢুকতে দেয়নি। আমরা এইটা বাইরে, অ্যান্ড এখান থেকে হেঁটে ভেতরে ঢুকলে ভেতরটা কীরকম হয় সেটাও আমি দেখাচ্ছি। আমি হেঁটে হেঁটে যাচ্ছি ভেতরের দিকে আস্তে আস্তে, দেখুন। যেহেতু আমরা ভেতরে ঢুকতে পারিনি প্রেয়ার চলার কারণে, তাই বাইরে থেকে যদি দেখতে হয় তাহলে জিনিসটা কিন্তু খুবই সুন্দর। এখান থেকে মিরিক লেকটাকে পুরোপুরিই দেখা যায়। গেটটা অসাধারণ, একটা বৌদ্ধ মনেস্ট্রি। জানি না আপনারা গেছেন কিনা, তবে গেলে আপনারা দেখতে পাবেন। এই যে একটা মনেস্ট্রির সাইড পার্ট এখানেও আছে। অ্যান্ড এই স্টেজের উপর থেকে যদি আমরা দেখি, চলুন দেখা যাক, ওই পাশ থেকে না সিনারিটা খুব সুন্দর একটা সিনারি লাগে। সাইড সিন যদি দেখেন তো এখান থেকে মানে চারিদিকটা খুবই অসাধারণ, একটা অপূর্ব একটা জায়গা। এই যে পুরো মনেস্ট্রিটা, এইখানটার ভেতরেই প্রেয়ারটা ওদের চলছে, তাই ভেতরে ঢুকতে দেয়নি, সেই সময় বন্ধ ছিল। তো বাট এবার এই সাইড থেকে যদি দেখেন, এই যে আউটসাইড অ্যান্ড সাইডের জিনিসগুলো দেখলে খুবই একটা অদ্ভুত, মনে একটা শান্তি লাগে। আর সাথে পাহাড়ের ফ্রেশ অক্সিজেন যেন মনে হচ্ছে আমি ব্রিথ করছি, মানে নিঃশ্বাস নিচ্ছি পুরো একটা, যেন মানে ওই হাওয়াটা কলকাতার হাওয়ার থেকে কিন্তু পুরোপুরি আলাদা, যদিও ঠান্ডা, বাট এই হাওয়াটা ফিল করলেন একটা আলাদা অদ্ভুত রকমের ফিলিং আছে। আমি আসছি, এইখান থেকে মিরিক লেকটা আপনারা পুরোপুরি দেখতে পাবেন। ওই যে দেখতে পাচ্ছেন কিনা জানি না, তবে সোজা তাকালে ওইখান থেকে মিরিক লেকটা আপনারা পুরোপুরি দেখতে পাবেন, ভিজুয়ালাইজড হয়ে যাবে। সাথে গাছে ভর্তি, মানে জাস্ট সি, এরকম অরণ্য বোধহয় কলকাতা থেকে আপনারা কোনোদিন দেখতে পাবেন না, এরকম জঙ্গলের মতো অপূর্ব একটা দৃশ্য। ওই যে দেখা যাচ্ছে মিরিক লেক, ওটাই মিরিক লেক, অ্যান্ড এখান থেকে পরিষ্কার দেখা যায়। তো চলুন, আমাদের ঘোরা হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে যাই মিরিকেরই দিকে। মিরিক লেকে যাবো, ওখানে কিছু খাওয়া দাওয়া করবো তাই। তো এইখানে ডাউন স্ট্রিপটা প্রচণ্ড ডাউন, তো মোটামুটি ফার্স্ট গিয়ারেও যদি আমি গাড়ি নামাই তো লিটারালি 30 to 45-এর কাছাকাছি স্পিক আপ উঠে যায় অটোমেটিক্যালি। গাড়ি নিজে থেকেই চলে যাচ্ছে, মানে গিয়ারে থাকা অবস্থাতেও ব্রেক ধরতেই হচ্ছে না। অ্যান্ড আমরা এখান থেকে নেমে মিরিকে যাব, ওখানে কিছু খাবো। তো চলুন ওই অবধি যাওয়া যাক। এই জাংশন থেকে ডান দিক গেলেই হচ্ছে মিরিক। আমরা ডান দিক বেরিয়ে পেলাম, অ্যান্ড এখানেই মিরিক, এটাই মিরিক বাজার বলতে পারেন, মিরিকের স্টার্টিং এটাই। এখান থেকেই মিরিক শুরু হয়ে গেছে। তো এবার এখান থেকে আমরা মিরিক লেক দেখতে গেলে এই যে চলে এলাম, এইখানেই মিরিক লেক, ওই পাঁচটাই মিরিক লেক, আমার বাঁ হাতে পড়বে মিরিক লেক। অ্যান্ড আমরা এই যে দেখতেই পাচ্ছেন আপনারা মিরিক লেক, এটাই মিরিক লেক। তো আমরা মিরিক লেকে সেরকম যাইনি, কিন্তু এখানে খাবো বলে আমরা একটা রেস্টুরেন্টে দেখছিলাম গুগল ম্যাপে কোথায় খাওয়া যায়। স্পেশালি যেখানে বাইক পার্কিং করার জায়গা আছে সেরকম একটা জায়গা দরকার ছিল আমাদের, কারণ যেখানে সেখানে তো বাইক রাখতে পারবো না, কারণ একসাথে ছটা বাইক রাস্তার মধ্যে রাখাটা একটু চাপের। তাই আশাপাশে খুঁজলাম, খুঁজে পেলাম না। এই পিছনে একটা জায়গা দেখলাম, তাই জন্য আমরা বেরিয়ে চলে গেছিলাম, বাট আবার ঘুরে আসতে হলো ওই জায়গাটাই। অ্যান্ড ওইখানেই গাড়িটা রাখবো, রেখে কিছু খাবো। তো চলুন খাই। देखो गाइस, हम लोग खाना खा रहा है। तुम लोग कभी खाना खाए हो? तुम लोग कभी खाना खाए हो? कैसे खाओगे साले गरीब? हम देखो, इसे कहते हैं अमीरों वाली खाना, इसे अमीर लोग खाते हैं। সরি গাইজ এভাবে বলার জন্য, জাস্ট ফর ফান, আমরা ওখানে মজা করছিলাম, আনন্দ করছিলাম, তাই ওই রকমভাবেই কনভারসেশনটা হচ্ছিলো, তাই জন্য ওটাই পুরো র রেখেছি। আমি কোনো এডিট করিনি অ্যান্ড কিছু ভয়েস আমি কাটও করিনি, ওই জায়গাটা পুরোটাই র। তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে যাচ্ছি তিনচুলের দিকে। লামাহাটা হয়ে তিনচুলে সোজা উঠবো, এখান থেকে ঘুম যাব, ঘুম থেকে বেরিয়ে সোজা তিনচুলে যাব। তো চলুন রাস্তা আপনারা এনজয় করতে করতে চলুন আমরা পৌঁছে যাই ওখানেই, লামাহাটা অ্যান্ড তিনচুলের দিকে।
গাইস শুধু দেখো, কুয়াশায় ঢাকা সবুজ একটা জায়গা, মানে চারিদিকে শুধু সবুজ, তার মধ্যেখান থেকে আমরা বাইক নিয়ে যাচ্ছি সবাই মিলে। জাস্ট ভিউটা দেখো, জাস্ট ভিউটা দেখো। এইসব ভিউগুলো যদি আপনারা মিস করে দেন তাহলে দার্জিলিং আর কি দেখবেন। এরকম কুয়াশায় ঢাকা, সাথে উফ, মাইন্ড ব্লোয়িং, মানে কিছু বলার নেই। জাস্ট এনজয় দ্য ভিউ, জাস্ট এনজয়। চারিদিকটা দেখুন, এনজয় করুন। প্রচুর ঠান্ডা আছে, ঠান্ডার মধ্যে হাড় কাঁপানো ঠান্ডা বলতে পারেন। তার মধ্যে বাইক চালালে আরও বেশি ঠান্ডা লাগছে। অ্যান্ড আমরা এই জায়গা থেকে একটু রাস্তাটা দেখছিলাম কোন দিক দিয়ে আমরা পৌঁছাবো ঘুমের কাছে, ঘুম থেকে 3 চলে যাবো। তাই সো দেখে টেকে নিয়ে এখন ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম সোজা ঘুমের দিকে। তো এই রাস্তাটা যদি আপনারা, মানে কি বলবো, মুখে বলে তো আমি বোঝাতে পারবো না। আর রাস্তাগুলো এমনই, এত সুন্দর, এত অপূর্ব জিনিস, যেগুলো আমি কেটে বাদ দেবো ভিডিওর মধ্যে, সেরকম আমার কিছু হলো না, জানি না। তাই জন্য হয়তো ভিডিওটা অনেকটাই বড়, অতিরিক্ত বড় হয়ে যেতে পারে। কিন্তু আপনারা যদি দেখেন তো আপনারা এই দার্জিলিংয়ের এই রাস্তা, এই অ্যাটমসফিয়ার, এই কার্ভগুলো, এই সিনারিগুলো মিস করবেন না, আমি এইটুকু জানি। আর যদি আপনারা দেখে ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলে। আরও এরকম ভিউ নিয়ে আসবো, আরও এরকম ভিডিওও নিয়ে আসবো। তো বন্ধুদের সাথে রাইড করে সত্যি একটা অপূর্ব একটা মজা আছে। শুধু দেখো ভিউটা, গাইস ভিউটা দেখো, জাস্ট ভিউটা দেখো, এনজয়। মানে কি বলবো, এই ভিউগুলো যদি আপনারা না দেখেন না, খালি চোখে ভাই এগুলো মুখে বলা যায় না। কুয়াশাতে ঢাকা, মানে কি বলবো, সাথে সবুজ, পাহাড়ের মধ্যেখান দিয়ে রং তুলি দিয়ে আঁকা, সেরকম পাহাড়ের মধ্যেখান দিয়ে গাড়ি চালাচ্ছি আমরা। লিটারালি আপনারা শুধু দেখুন কতটা সবুজ, মানে এতটা সবুজ কলকাতায় ন্যাচারালি দেখাও যায় না, এত সবুজ। মানে কি বলবো, আমরা দেখিও নি। সাথে এইরকম ভিউ এনজয় করতে করতে যাচ্ছি। মানে লিটারালি ছোটোবেলায় স্বপ্ন ছিল যেগুলো আমরা দেখবো, এনজয় করব, মস্তি করব, ফান করব, সেইগুলোই আমরা করছি লিটারালি। মানে সেইগুলো, মানে কি বলবো, ছোটোবেলার ড্রিমস কামস টু। হ্যাঁ, কিছু কিছু জায়গা একটু এও রয়েছে, জামও রয়েছে, সেইগুলো আপনাদের দেখে চালাতে হবে গাড়ি। তো চলুন আমরা যাই আপাতত। উফ, ভিউটা দেখো গাইস, ভিউটা দেখো। মানে এইগুলো যদি না ইনক্লুড করি, রাস্তাটা দেখো ইয়ার, এই ভিউর মধ্যে রাস্তাটা কি লাগছে গাইস। রাস্তা কিন্তু সরু, হ্যাঁ, সামনে দিয়ে গাড়ি আসলে ভয়ও লেগে যাচ্ছে, যেহেতু আমরা পাহাড়ে কেউই কোনোদিন গাড়ি চালাইনি। বাট স্টিল এই মজাটা ভয়ের থেকেও বেশি, মানে ছোটোবেলার ড্রিমস কামস ট্রু। ছোটোবেলা থেকে স্বপ্ন দেখেছি, টিভিতে দেখেছি, সিনেমায় দেখেছি, রাস্তায় এরকম বাইক চালায়, কানে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে। বাট আমরা গান শুনিনি, বাট স্টিল উই আর এনজয়িং দ্য ভিউ while riding. শুধু দেখো। তাই না, আপনাদের সাথে একটা জিনিস হয় কি না, যদি আপনারা কোনো দিন পাহাড়ে আসেন, হিলে আসেন, অ্যান্ড একটা জিনিস অবশ্যই দেখবেন যে আপনাদের লেফট সাইডে যখন টার্নিং আছে, যেই টার্নিংগুলো উঠতে, মানে যেগুলো স্পেশালি আপহিল টার্নিং, সেই টার্নিংগুলোতে যখন গাড়ি চালান তখন কি আপনাদের অসুবিধা হয়? মানে লিটারালি আমার তো প্রচণ্ড অসুবিধা হচ্ছিলো, স্পেশালি যে টার্নিংগুলো মানে উপরে উঠতে হবে, আপহিল টার্নিং আছে, অ্যান্ড একটু স্টিফ হলে প্রচুর অসুবিধা হচ্ছে। ওয়াও, ভিউটা দেখো, জাস্ট ভিউটা দেখো, মানে অসাধারণ। দার্জিলিংয়ের রাস্তায় এইগুলোই যদি না দেখলে তাহলে আর দার্জিলিং কি দেখলে, দ্য কুইন অফ হিলস। হ্যাঁ, তো আমি যেখানে ছিলাম সেটা হচ্ছে কি লেফট সাইডের যে টার্নিংগুলো আপহিল আছে সেগুলো প্রচণ্ড আমার কষ্ট হচ্ছিলো মানে করতে। জানি না আপনাদের কতটা হবে, অ্যান্ড আপনাদের যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে প্লিজ শেয়ার করুন যে ওই টার্নিংগুলো কীভাবে নিলে অসুবিধাটা হবে না। আর আরেকটা কথা, সবাই বলছিল পাহাড়ে নাকি স্পেশালি দার্জিলিং বা সিকিম ফিকিমে গেলে নাকি পেট্রোলে খুবই সমস্যা হয়। বাট আমি সেরকম দেখিনি, নেয়ার অ্যান্ড দেয়ার পেট্রোল পাম্প ছিল, একটু দূরে দূরে, হয়তো অনেকটাই দূরে দূরে, বাট পেট্রোল পাম্প আছে যেখানে আপনারা আরামসে তেল ভরাতে পারবেন। যদি আপনার গাড়ি মোর দ্যান 25 মাইলেজ দেয় তো ডেফিনেটলি খুবই ইজি হয়ে যাবে, আপনার তেল ভরানো নিয়ে কোনো সমস্যা হবে না।
বাট লেস দ্যান 25 যদি হয়ে থাকে দেন একটু সমস্যা হতে পারে, ডিপেন্ড অন ইয়োর পেট্রোল ট্যাঙ্ক কতটা বড়, তো সেই হিসাবে আপনাকে একটু ক্যালকুলেট করে চলতে হবে। কিন্তু এমনি পেট্রোল পাম্প নিয়ে বা তেল নিয়ে কোনো সমস্যা নেই, অনেক অনেক ছোটো ছোটো দোকানেও তেলের রাখছে, তারা তেলের বোতল রাখে, দেখলাম 1-2 লিটার তাদের কাছ দিয়ে কিনতে পাওয়া যায়, তো সেই হিসাবেও আপনারা দেখতে পারেন। বাট হেয়ার অ্যান্ড দেয়ার আপনি পেট্রোল পাম্প পেয়ে যাবেন, ঠিক আছে, সেই নিয়ে অসুবিধা নেই। আপনারা এই ভিউটা এনজয় করুন, ততক্ষণ আমরা লামাহাটা হয়ে তিনচুলের জন্য এগোতে থাকি। জানি না জীবনে আর কি করবেন, আর কোনো কিছু টাইম আছে কিনা। আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন, প্লিজ ওয়ান্স ইন ইউর হোল লাইফ প্যাক ইউর ব্যাগ অ্যান্ড কামস টু দার্জিলিং। কিছু না পারুক, দার্জিলিং অবশ্যই আসুন। হ্যাঁ, বাইক নিয়ে যদি না পারেন গাড়ি নিয়ে আসুন, কোনো অসুবিধা নেই, বাট একবার আসুন। এই রাস্তাগুলো, এই কার্ভগুলো গাড়িতেও এনজয় করুন। হ্যাঁ, বাইকে এনজয় করলে তো ডেফিনেটলি আই উইল সে কি বাইকে আপনি এই এনজয়মেন্টটা, যে এই ফিলটা আপনি অনেক বেশি করতে পারবেন গাড়ির থেকে। বাট যদি গাড়িতেও আসতে পারেন, বাইক হয়তো আপনার কাছে নেই বা আপনি চালাতে পারেন না, হোয়াট এভার দ্য রিজন, আপনার ফ্যামিলি অনেক বড়, সেইখানে আপনি বাইকে একা আসতে পারবেন না, অথবা 1 পিলিয়ন নিয়ে আপনার আসা সম্ভব নয়, সেরকম অনেক কিছু রিজন হতে পারে। তো সেইগুলো আমরা আজকে ডিসকাস করবো না, সরি। তো সেইগুলো আমরা ছেড়েই দিলাম। তো আপনার যেটা সুবিধা হবে সেইভাবে আসুন, অ্যান্ড এনজয় দ্য ভিউ, এনজয় দ্য কার্ভ অফ রোড, এনজয় দ্য গ্রিনারি, ঠিক আছে। এইগুলো যদি একবার এনজয় করে নেন না, তো লাইফ বিকেম ইজি। এই যে স্টিফ কার্ভগুলো দেখলেন, রাইট নয় লেফট সাইডে, ঠিক আছে, লেফট সাইডে এই কার্ভগুলো, রাইট সাইডটা ইজিলি হয়ে যাচ্ছে, বাট লেফট সাইডে এই কার্ভগুলো আপহিল যেগুলো, সেগুলো প্রচণ্ড আমার অসুবিধা হচ্ছে। আপনারা যদি কেউ জেনে থাকেন ওটা কীভাবে নিলে একটু সুবিধা হবে, প্লিজ শেয়ার করবেন আমার সাথে। জাস্ট দেখো, কুয়াশা ঢাকা রাস্তা, সবুজ, মানে চারিদিকে সবুজ একটা গ্রিনারির মধ্যে দিয়ে, কুয়াশার মধ্যে দিয়ে আমি আর আমার একটা বন্ধু সামনেই আছে, দুজন মিলে গাড়ি চালাচ্ছি। কি সুন্দর লাগছে না জিনিসটা। এই জায়গাটা মনে হচ্ছে না সেই গানটা 3 ইডিয়টসে, ব্যাথি হাওয়া সাথ হাবো। যদি আমি গান গাইতে পারি না, কিন্তু কুয়াশার মধ্যে দিয়ে বাইক চালানোর এই যে ফিলিংসটা, মানে এটা কীভাবে আমি আপনাদের সাথে শেয়ার করি। জাস্ট দেখুন, মানে লুক অ্যাট দ্য রোড, লুক অ্যাট দ্য ওয়েদার, লুক অ্যাট দ্য অ্যাটমসফিয়ার। যেন কি বলবো, নেচার বলছে প্লিজ কামস টু মি, কামস ক্লোজ টু মি, মেরে বাহু মে আ যাও, সমা যাও মেরে বাহু মে আন্দর। এরকমভাবে যেন আমাদের ডাকছে, মানে লিটারালি নেচার ইজ কলিং আস। জাস্ট লুক অ্যাট দ্য বিউটি গাইস, ভিউটা দেখুন পাহাড়ের, মানে মনে হচ্ছে আমরা আকাশের উপরে উঠে গেছি। পাহাড়ে উঠতে উঠতে এতটাই উপরে, লিটারালি আকাশের উপরে উঠে গেছি, অ্যান্ড চারিদিকে শুধু মেঘ আর মেঘ আর কুয়াশা ঢাকা মেঘ, মানে মেঘের উপরে আমরা ভাসছি আমাদের পক্ষীরাজ নিয়ে। তো এখানে আমরা একটু দাঁড়িয়েছিলাম একটু জল টল খাওয়ার জন্য, অ্যান্ড ফ্রেশ হয়ে গেলাম। মানে ফ্রেশ তো হতে পারিনি, যেহেতু পাবলিক প্লেসে ফ্রেশ হওয়া যায় না। জল টল খেলাম, একটু গা হাত পাটা ছাড়িয়ে নিলাম, যেহেতু অনেকক্ষণ ধরে বাইক চালাচ্ছিলাম। নিয়ে নাও আমরা এখান থেকে একটু রাস্তাটা দেখে নিচ্ছি যে আমরা যাব তিনচুলে। গাইজ দেখো, দেখো গাইজ দেখো ওই জায়গাটা। আই লাভ ইউ পাহাড়, আই লাভ ইউ। আমরা উঠে পড়ি এবার বাইকে, চলো যাওয়া যাক। সো এবার আমরা বেরিয়ে পড়লাম ঘুম হয়ে তিনচুলে যাবো বলে, চলুন যাওয়া যাক। ভিউটা দেখো, কুয়াশাটা দেখো গাইস, কুয়াশাটা দেখো, রাস্তাটা দেখো কি লাগছে। জাস্ট তুমি দেখো গাইস, রাস্তা দেখো সাথে কুয়াশাটা দেখো, মানে কি বলবো, কিছু বলার নেই। মানে আমি বলে এক্সপ্লেন করে আপনি শেষ করতে পারবো না। আমি যদি বলতেই থাকি বলতেই থাকবো, মানে শেষ হবে না। এইরকম সিনারি, এইরকম দৃশ্য
আমি লাইফে আবার যে কবে দেখতে পাবো আমি জানি না, কিন্তু এই জিনিসটা যদি আপনারা মিস করে দেন তাহলে সিরিয়াসলি আপনারা লাইফে অনেক কিছু মিস করবেন। জাস্ট দেখো কুয়াশাটা, দেখো কুয়াশাটা, দেখো গাইস, বড় বড় গাছ, মানে সিনেমাতে দেখা যায় আর এইসবগুলো সিনেমাতে, আমরা ছোটবেলা থেকে সিনেমা দেখে এসেছি এইসব জিনিসগুলো। রিয়েল লাইফে এক্সপিরিয়েন্স করার মজাটাই না সত্যি আলাদা। তো গাইজ এরকম একটা ভিউ দেখে আমরা নিজেকে আটকাতে পারলাম না, সবাই মিলে দাঁড়ালাম ফটো সেশন করবো বলে, একটু ফটো তুলবো। অ্যান্ড জাস্ট দেখুন সোনালি রোদ, গাছটা কি সুন্দর লাগছে, সমস্ত বাইক এখানে দাঁড়িয়ে আছে। অ্যান্ড আমরা এখানে একটু ফটোশ্যুট করবো, একটা ফ্রেশ হবো, অ্যান্ড নিজেদের মধ্যে একটু গল্প টল্প করলাম। অ্যান্ড রাস্তাটাও দেখলাম কীভাবে যাবো, কারণ জানতাম না। তা নাও ফাইনালি আমাদের সমস্ত লাইন আপ রেডি, অ্যান্ড আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে সোজা তিনচুলের দিকে। ওয়ান্স অ্যাগেন বারবার ওটাই বলছি, আমি তিনচুলের দিকেই যাচ্ছি, আমরা তিনচুলেতেই হোমস্টে নিয়েছি আর ওখানেই যাব, ঠিক আছে? তাই ওখানেই যাচ্ছি আমরা। হুট বেরিয়ে পড়লাম, চলো যাওয়া যাক আমাদের ডেস্টিনেশনের দিকে। সেকেন্ড দ্য জার্নি বিগ্যান্স। হ্যাঁ জানি জার্নি অনেকক্ষণ আগেই বিজ্ঞান হয়ে গেছে, তো আমরা পৌঁছাচ্ছি এখনো। সত্যি যারা পাহাড়ে এসছে না, তারা এই মায়া বলো পাহাড়ের এই সৌন্দর্য একবার দেখেছে, তারা বারবার আসতে চাইবে। মানে ওটা আছে না, হাম চলে পাহাড় মে ভাড় মে গে নকরি, ওই রকম একটা ব্যাপার। এখানে পুলিশ চেকিং চলছিল, অ্যান্ড আমাদেরকে ধরলো সবাইকেই, জাস্ট কিছু না, গাড়ির পেপারস অ্যান্ড লাইসেন্সটা চেক করছিল, অ্যান্ড তারপরে ছেড়ে দিল, যেহেতু আমাদের সমস্ত কিছু অন পেপার ছিল, অ্যান্ড লাইসেন্সও সব ঠিকঠাকই ছিল, তাই আমাদের কিছু বলেনি। অ্যান্ড জিজ্ঞাসা করলো আমরা কোথা থেকে আসছি, কি হ্যান ত্যান, তো আমরা বলতে আর কিছুই বললো না, বললো সাবধানে গাড়ি চালাবেন পাহাড়ি রাস্তায়। তো আমরা চালাচ্ছি, অ্যান্ড ওয়ান্স এগেইন দ্য ভিউ গাইজ, ভিউ কি বলবো, ভিউ আপনারা যদি ভিউ নাই দেখালাম তাহলে ব্লগিংয়ে আমি আর করলামটা কি? মোটো ব্লগিং মানে ওই যে আমি কি করছি এইখানে এই হ্যান ত্যান, আমার নয়। মোটো ব্লগিং আমি যেটা মনে করি, দ্য রোডস অ্যান্ড দ্য নেচার অ্যান্ড দ্য বিউটি অফ দ্য নেচার শুড আই এক্সপোজড ইন ফ্রন্ট অফ ইউর নেকেড আই। মানে এইগুলো যদি আপনাদের না দেখাতে পারলাম ব্লগিংয়ে, তাহলে কি দেখাবো? শুধু এই যে আমি এইখানে এসেছি ওইখানে, না 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 না, প্লিজ আপনারা রাস্তাটাকে দেখুন, এনজয় করুন, সাথে ভিউটাকেও এনজয় করুন, সেই জন্যই আমার ব্লগিং করা।
গাইস বলুন এইরকম অপূর্ব সুন্দর একটা দৃশ্য দেখতে আপনাদের কেমন লাগছে? ওয়াও, আমার তো ওয়াও লাগছে, মানে কি বলবো, জাস্ট ওয়াও। সোনালি রোদ, কুয়াশায় ঢাকা আকাশ, নাথিং, নো কমেন্টস এখানে। তো বলুন আপনাদের কেমন লাগছে, ভিডিওটা ভালো লাগছে কি? তাহলে লাগলো অবশ্যই ফলো মাই চ্যানেল, সাবস্ক্রাইব করুন ইয়ার, আপনারা করছেন না। আপনাদেরকে আমি এত এত সুন্দরভাবে রাস্তাটা দেখানোর চেষ্টা করছি যাতে আপনারা রোড কন্ডিশনটা জানতে পারেন, কিভাবে আমরা গেছি সেটা জানতে পারেন, কোথা দিয়ে গাড়ি চালিয়েছি, কীরকম গাড়ি চালিয়েছি, সবকটাই যাতে দেখে আপনারা জানতে পারেন। আপনারা যাতে মানে ভুল না করেন, এসে আপনারা জানবেন কিভাবে গেছি, কোন রাস্তা দিয়ে গেছি, কোথায় ব্যারিকেড আছে, কোথায় পুলিশ চেকিং আছে, সব কিছুই আমি দেখানোর চেষ্টা করেছি। সেইগুলো আপনারা দেখুন, দেখে শিখুন, দেখে জানুন, নেক্সট আপনারা ট্যুর প্ল্যান করুন। এইসবের জন্যই এই ভিডিওগুলো করা, ঠিক আছে? তো ফাইনালি আমরা চলে এসেছি ঘুম। এইখান থেকে ওই যে রাস্তাটা চলে যাচ্ছে ওইদিকে, এই যে রাস্তাটা ওদিকে চলে যাচ্ছে, ওইটা চলে যায় দার্জিলিংয়ের দিকে, অ্যান্ড এইটা সোজা যাচ্ছে লামাহাটা অ্যান্ড কার্শিয়ংয়ের দিকে। এগেন হ্যাঁ, কার্শিয়ংয়ের দিকেই যাচ্ছে, কিন্তু আমরা এই রাস্তা দিয়ে বেরিয়ে আমরা লামাহাটার দিকে যাব। তো লামাহাটা কিভাবে যাব, কোন রাস্তা দিয়ে যাচ্ছে ওটা আপনাদের দেখিয়ে দিই। কিন্তু এইখানে আমরা একটা ভুল করে ফেলেছি, যেহেতু সামনে আমাদের বন্ধুরা এগিয়ে গেছে, তো আমি আর একটা বন্ধু পিছনেই পড়ে গেছিলাম। তো এইখানে আমরা পাহাড়ের আনন্দ করতে করতে অ্যান্ড এই দৃশ্যগুলো দেখতে দেখতে সুন্দরভাবে এনজয় করতে করতে আমরা একটু ভুল রাস্তায় চলে পড়ে গেছিলাম। তো এইখান থেকে আমরা গ্রুপ থেকে যেহেতু একটু বিচ্ছিন্ন হয়ে যাই, তাই জন্য আমাদের কাছে যেহেতু ম্যাপও ছিল না, অ্যান্ড আমরা দুজন নিজেদের মতোই গাড়ি চালাচ্ছিলাম, অ্যান্ড মানে পাহাড়টাকে এনজয় করতে করতে যাচ্ছিলাম। এইখানে যদি একটা টয় ট্রেন আসে না, মানে দারুণ একটা দৃশ্য হয়ে যাবে, মানে জীবনের স্বপ্ন সার্থক হয়ে যাবে। যেগুলো ইনস্টাগ্রামে দেখেছি, ইউটিউবে দেখেছি, লোকের কাছে লোকের মুখে শুনেছি, অ্যান্ড সেইগুলো যখন নিজের চোখের সামনে হবে না, অসাধারণ একটা লাগবে। তো ঠিক আছে, নো প্রবলেম, হলে হলো, না হলে না হলো। অ্যান্ড তো সেই হিসাবে আমরা যাচ্ছি। আমরা এই রাস্তাটা যেহেতু আমরা চিনতাম না, তো সেখানে ওরে যা গুরু, বলতে বলতে টয় ট্রেনের সামনে চলে এসছে। ইয়ে পু জিকি 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 পু জিকি 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 করতে করতে টয় ট্রেন আসছে। গুরু দেখো লাইভ, দেখো লাইভ, ও সেই সেই মানে সেই লাগছে, সেই। হাই টয় ট্রেন। তো ফাইনালি স্বপ্ন সত্যি হয়ে গেল। হ্যাঁ, এখান থেকে ব্যাপারটা হচ্ছে বাঁ দিক বেরিয়ে গেলে তিনচুলেটা যাওয়া হতো, যেহেতু আমরা এখানে এনজয় করছিলাম এতই, তো এই রাস্তাটা আমরা ভুলেই গেছিলাম। অ্যান্ড আমরা এখান থেকে বেরিয়ে গেছিলাম, এই জায়গা থেকে আমরা মানে মিস করে সোজা বেরিয়ে গেছিলাম। তাই সোজা বেরিয়ে যাওয়াতে, যেই যে আমরা বেরিয়ে গেছি আপনারা দেখতেই পাচ্ছেন, বেরিয়ে যাওয়াতে আমরা কিছু দূর গিয়ে আবার আমাদের রিটার্ন ব্যাক আসতে হয়, কারণ আমরা যেহেতু জানতাম না রোডটা কোথায়। ওখান থেকে আমরা ফোন করি যে তোরা কোথায়, ওরা বলে যে এইরকম মোড় থেকে বাঁ দিক নিতে হবে। তো আনফর্চুনেটলি আমরা যেহেতু বেরিয়ে এসেছিলাম সোজা, তো এখান থেকে আবার জিজ্ঞাসা টিজ্ঞাস করলাম, করে গাড়িটা ঘোরালাম, অ্যান্ড ফাইনালি আমরা গাড়িটা ঘুরিয়ে নিয়ে আমরা আবার বেরিয়ে যাচ্ছি ওই দিকেই, কারণ যেতে হবে, ওই আমাদের সমস্ত ওরা ওখানে অপেক্ষা করছে। আর ওই জায়গাটা জাম এতটাই ছিল, তো পুলিশ ওখানে দাঁড়াতেই দেয়নি, আমরা বুঝতেই পারিনি। তো মেন ব্যাপার ওটাই হয়ে গেছে, মানে ওরা দাঁড়াতে পারিনি অ্যান্ড আমরাও দাঁড়াতে পারিনি, পুলিশ দাঁড়াও করছিল, যাও যাও যাও, কারণ যেহেতু জাম লেগে যাবে, ওই জায়গাটা প্রচুর জাম হয়ে যায়। তো আমরা আবার ওইখান থেকেই ডান দিকটা নেব, এখন ডান দিক নেব। আসার সময় মিরিক হয়ে আসলে, মিরিক হয়ে ঘুম আসলে, ওই রাস্তা দিয়ে আসলে কিন্তু আপনাদের ওটা বাঁ দিক নিতে হবে, লামাহাটা বা তিনচুলের দিকে যেতে গেলে। এখান থেকে আমরা ডান দিক নেব, এই মোড় থেকে ডান দিকে, ক্রসিং থেকে ডান দিকটা নিয়ে নেবো। ডান দিকে গেলে হচ্ছে আমরা এই জিজ্ঞাসা করে নিলাম তিনচুলের দিকে, তো পুলিশটা বললো এদিকে। তো এইখান থেকে সোজা আমরা বেরিয়ে যাব তিনচুলের দিকে, বন্ধুরা অপেক্ষা করছে। এই জাম পেরিয়ে দেখলাম সামনেই ওরা মোটামুটি অপেক্ষা করছে, একটু আগেই ওখানেই সবাই দাঁড়িয়ে আছে। তো এইখানটা প্রচুর জাম হয়, যেহেতু রাস্তাটা খুব সরু, অ্যান্ড এক পাশে আসতে দেয়, এক পাশে যেতে দেয়। এখানে কিন্তু ওই তাড়াহুড়ো করবেন না, এ পাশ থেকে এগিয়ে গিয়ে আমি আগে যাবো হ্যান ত্যান। এখানে সবাই দাঁড়িয়ে ছিল, সবাই
সাথে কথা টথা বলে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আবার। এই রাস্তাটা দেখবেন, এই রাস্তাটা মানে কি বলবো, স্বপ্নের রাস্তা বলতে পারেন আপনাদের। মানে যারা যারা বাইক চালায় তাদের এটা লিটারালি স্বপ্নের রাস্তার মতোই একটা রাস্তা। এইখানে গাড়ি চালিয়ে কিন্তু অপূর্ব লাগবে, অসাধারণ লাগবে। কুয়াশায় ভরা রাস্তা, সাথে সবুজ গাছের মধ্যিখান থেকে সরু রাস্তা, সেখান থেকে গাড়ি চালাতে কিন্তু সেরা লাগবে। ঠিক আছে, জাস্ট এনজয় করুন রাস্তাটা ততক্ষণ আমরা পৌঁছাই। একটু আগেই রাস্তাটায় বৃষ্টি পড়ছিল গুঁড়ি গুঁড়ি, তো ফাইনালি কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, আমরা যখন গেছি সেই সময় বৃষ্টি হয়নি। উফ, ভিউ গাইস, ভিউ মানে অর্গ্যাজম হয়ে যাওয়ার মতো ভিউ। জাস্ট দেখো ভিউটা, মানে তোমরা ক্যামেরায় কতটা ভালো দেখতে পাচ্ছ আমি জানি না, বাট এই রাস্তায় যদি একবার আসো গারু গুরু প্রেমে পড়ে যাবে ভাই, সত্যি বলছি পাহাড়ের প্রেমে পড়ে যাবে। তো সামান্য বৃষ্টি হয়েছিল গুড়ি গুড়ি, অ্যান্ড রাস্তা পুরো ভিজে আপনারা দেখতেই পাচ্ছেন, কিন্তু আমরা যখন যাই তখন সেরকম বৃষ্টি হয়নি। তাই আমরা লিটারালি কার্ভগুলোকে এনজয় করছি, সাথে দৃশ্যগুলোকে এনজয় করছি নিজেরা মধ্যে, এনজয় করতে করতে। আর ঠান্ডায়, লিটারালি এই ঠান্ডার মধ্যে গাড়ি চালাতেও কিন্তু ঠান্ডা লাগছে, বাট এই এনজয়মেন্টের কাছে ওই এক্সাইটমেন্টে অ্যাড্রিনালিন এতটাই রাশ হয়েছিল যে ঠান্ডাগুলো লাগছে না। হ্যাঁ, সামনে থেকে গাড়ি আসলেই কিন্তু রাস্তা প্রচণ্ড সরু, তাই এখানে অসুবিধা হবে। তো ভয় পাবেন না, রাস্তার পাশের দিকে খাই একদম দেখবেন না। আপনার নিচের লেনটা ধরে চুপচাপ আস্তে আস্তে চালাতে থাকবেন। যার আগে যাওয়ার সে ঠিক জায়গা থেকে আগে চলে যাবে, যার আপনার পিছনে থাকা সে চুপচাপ আপনার পিছনে থাকবে। হর্ন মারতে পারে হয়তো, কিন্তু ডোন্ট প্যানিক। হর্ন মারছে বলে তাকে আগে যেতে দিতে হবে, বা হর্ন মারছেই বলে আমাকে আগে যেতে হবে, জোরে চালাতে হবে, সেরকম কিছু ভাববেন না। আপনি নিজের কমফোর্টেবলের মধ্যে থাকবেন, এইখানে প্যানিক করবেন না, একদমই প্যানিক করবেন না। নিজের রাস্তা ধরে আস্তে আস্তে চালাতে থাকুন। রাস্তা পেলে, রাস্তা জায়গা পেলে পাশের গাড়ি ঠিক বেরিয়ে যাবে নিজের মতো। তো লিটারালি এইখানে প্রচণ্ড তাড়াতাড়ি 5টা বাজার সাথে সাথেই সন্ধে হয়ে যায়, অ্যান্ড আমরা অলমোস্ট লামাহাটার কাছাকাছি পৌঁছেও গেছি। এইখান থেকে আমরা আমাদের লামাহাটা যাব, অ্যান্ড ওখান থেকে আমরা আমাদের তিনচুলের যে হোমস্টেটা নিয়েছিলাম সেখানেই যাব। তো আপাতত ওইখানেই যাচ্ছি, অ্যান্ড এনজয় করতে করতে। রাতের বেলা তো এই জায়গা গাড়ি চালানো সত্যি খুবই ডেঞ্জারাস অ্যান্ড খুবই ভয় লাগে, বাট স্টিল আমরা ম্যানেজ করেছিলাম চালাতে। অ্যান্ড কি বলবো, মানে ভয় লাগলেও, যেহেতু পুরো রাস্তা তো দেখা যায় না, হঠাৎ করে কার্ভ চলে আসে, হঠাৎ করে রাস্তা শেষ হয়ে যায়, সেই সবগুলো একটু রিলেটেড ডেঞ্জারাস লাগে। বাট যদি আপনি প্যানিক না করেন অ্যান্ড যদি আপনি সাবধানে আস্তে আস্তে গাড়ি চালান, তাহলে অতটা অসুবিধা হবে না। মেন প্রবলেম আপনাদের হতে পারে যখন আপনারা স্টিপ ডাউনে যাবেন, কারণ হচ্ছে কি, স্টিপ ডাউনে যখন যাবেন লিটারালি গাড়ির স্পিড প্রচণ্ড বেড়ে যায়। তো সেইখানে যদি আপনি ফার্স্ট গিয়ারে দিয়ে সব কিছু থ্রটাল ছেড়ে দিয়ে রেখে দেন, তাও স্টিল আপনার গাড়ি কিন্তু 30 স্পিড অ্যারাউন্ড, মানে কি বলবো, অ্যাচিভ করেই নেয় 30-35-এর কাছাকাছি। তো ব্রেক যতই মারবেন না ভাবুন, কিন্তু ব্রেক মারতে হয়। অ্যান্ড এই রাস্তায় ওরকমই অবস্থা হয়, বাট ঠিক আছে, আমরা ম্যানেজ করে নিয়েছি। খুবই খারাপ যে রাস্তা তা নয়। তো চলুন যাওয়া যাক আপাতত। তবে গাইস, এখনও অবধি CB350 চালিয়ে আমি একটাই কথা বলতে চাই, সেটা হচ্ছে কি, CB350 ইজ এ নাইস মেশিন। হ্যাঁ, একটু আদ্রু পাওয়ার ল্যাগ মনে হতে পারে যখন আপনারা পুরো স্টিপ একটা চড়াইতে উঠবেন, একদম স্টিপ চড়াইতে উঠবেন, মানে সোজা, মানে খাড়াই রাস্তায় যখন উঠবে, আমি দেখাবো কোন রাস্তাগুলোর জন্য বলছি, বাট সেরকম পাওয়ার ল্যাগ আপনার ফিল হবে না। এই সব রাস্তায় আপনি আরামসে চালাতে পারবেন, ঠিক আছে। পিলিয়ান নিয়ে আমি জানি না কেমন লাগবে, যেহেতু আমার কাছে পিলিয়ান ছিল না।
আমি একা ছিলাম, মানে সবাই বাইকে আমরা একাই ছিলাম, সিঙ্গেল ছিলাম, তো সেই জন্য অতটা অসুবিধা তো আমার মনে হয়নি। তো আফটার অল পাহাড়ে হ্যাঁ হতে পারে অন্য গাড়ি হয়তো খুব ভালো স্মুথলি চলবে, কিন্তু আমাদের অত স্মুথলি হয়তো CB350 নেই পাহাড়ের জন্য, বাট স্টিল CB350 ইজ দ্য নাইস মেশিন। মানে পাহাড়ের রাস্তায় আমি চালিয়েছি, লাদাখের এক্সপিরিয়েন্স এখনও অবধি আমার হয়নি, তো দার্জিলিংয়ে চালিয়ে যতটুকু বুঝলাম যে ইটস এ টোটালি নাইস মেশিন, ইটস মেড ফর ট্যুরিং, ঠিক আছে। আর মাইলেজও খুব ভালো ওভারঅল। আমি পুরো দার্জিলিং ট্রিপে জানেন আমি এখনও অবধি গাড়ি চালিয়ে 33-35 মতো মাইলেজ পেয়েছি, মানে সবার থেকে বেশি মাইলেজ পেয়েছি বলতে গেলে আমরা যারা CB350 চালিয়েছি। মানে CB350 RS-টা একটু বেশিই পেয়েছে, যেহেতু RS একটু লাইট ওয়েট, প্লাস যে চালাচ্ছিল তার বডি ওয়েটও কম, আমার বডি ওয়েট বেশি, তাই জন্য আমি একটু বেশি মাইলেজ পাইনি। বাট স্টিল কম্পারেটেবল ট্রাইম্প অ্যান্ড অন্য গাড়ি যেটা ছিল NX500 তাদের থেকে আমি বেশি মাইলেজ পেয়েছি। গাইস ফাইনালি আমরা লামাহাটায় এন্টার করছি অ্যান্ড তিনচুলের দিকে যাবো বলে আমরা এন্টার করে গেলাম লামাহাটার দিকে। এই যে ডাউন স্টেপগুলো দেখুন একদম স্ট্রেট নিচের দিকে নেমে যাচ্ছে, মানে প্রচণ্ড ডাউন স্টেপ। আপনারা এই জায়গাটা না আসলে আপনারা বুঝতেই পারবেন না, প্রচণ্ড ডাউন স্টেপ, ঠিক আছে। এই ডাউন স্টেপে আমরা ফার্স্ট গিয়ারে গাড়ি রেখেছি উইদাউট এনি থ্রটাল, গাড়ি 40-র কাছাকাছি টেনে নিচ্ছে কোঁ করে, আর সেইখানে মোটামুটি ব্রেক মারতেই হবে, এতটাই স্টিপ, মানে ডাউন পুরো সোজা নিচের দিকে নামছে। মানে আপনি তাই না ক্যামেরায় কতটা বুঝতে পারছেন, লিটারালি হেভি ডাউন স্টিপ। এখানে কিন্তু তুলতে গেলেও হেভি চাপের আছে গাড়ি, যখন আপনি আপহিলে যখন গাড়ি নিয়ে উপরে উঠবেন তখন কিন্তু সত্যিই চাপেরও আছে। আমি পরের দিন যখন এখান থেকে বেরোবো তখন নেক্সট ভিডিওতে আমি দেখাবো এইখান থেকে গাড়ি তুলতে কতটা কষ্ট হয়। লিটারালি মানে হেভি চাপের একটা রাস্তা, সো সেই রাস্তায় যদি আপনারা চালাচ্ছেন তো দেখতে এই যে আমরা এখান থেকে লামাহাটা পৌঁছে গেছি অ্যান্ড তিনচুলে এই যে উঠছি, এইটা রাস্তাটা সোজা তিনচুলে অবধি গেছে আমাদের, অ্যান্ড ওখানে আমাদের যে হোমস্টেটা আছে ওইখানে, তো তিনচুলে যাওয়ার জন্য এই রাস্তাটাই আছে। তো রাস্তাটা পুরোপুরি ফাঁকা অ্যান্ড প্রচণ্ড আপহিল এটা আবার, ঠিক আছে, প্রচণ্ড আপহিল। এখানে যদি আমাদের CB350 উঠে গেছে মানে উইথ মি, আমার মতো একটা হেভি ওয়েট মানুষকে নিয়ে কোনো প্রবলেম করেনি, তো আই গেস অন্য কোনো রাস্তাতে প্রবলেম করবে না। এবার যাই না, আমাকে যেতে হবে অন্য কোনো রাস্তায় গিয়ে আমি অবশ্যই বলবো। তো আমরা ফাইনালি অলমোস্ট রুমের কাছাকাছি পৌঁছে গেছি। এইখানেই আমরা তিনচুলেতেই আমরা একটা হোমস্টে নিয়েছিলাম ফর 3 days অ্যান্ড ওখানেই আমরা থাকবো। তো চলুন ওই হোমস্টেটা দেখানোর মতো আমার কিছু নেই, কারণ আমি সেরকম হোমস্টেতে ছবি তুলিনি। তো মেইনলি আমরা হোমস্টেতে যাবো, ফ্রেশ হবো, দেন পরের দিন বেরোবো আবার ঘুরতে, তখন আমি আবার দেখাবো কী ঘুরলাম কী দেখলাম। তো আপাতত আমরা হোমস্টেতে চলে এসেছিলাম, অলমোস্ট পুরোপুরি পৌঁছায়নি, সরি। এইখান থেকে আমরা জায়গাটা দেখতে যাচ্ছি। এখন যেহেতু অন্ধকার হয়ে গেছে দেখানোর মতো কিছু নেই, ঠিক আছে, তাই হোমস্টে অবধি যাই আপাতত। তো ফাইনালি আমরা চলে এসেছি হোমস্টের রাস্তাটা এইখান থেকে সোজা উঠে যেতে হবে অ্যান্ড আমি উঠে যাচ্ছি, আমার ওই বন্ধুরা সামনেই গেছে। হোমস্টেটার নাম হচ্ছে দমজন হোমস্টে। অপূর্ব একটা হোমস্টে, মানে রান্না বলুন, খাওয়া দাওয়া বলুন, কোনো কিছুতেই কমতি নেই, ঠিক আছে। আপনারা আসুন, এখানে ভিউ করুন, ভিজিট করুন, এনজয় করতে পারবেন। হ্যাঁ, একটু আগে থেকে এদের সব বলে দিতে হয়, মানে দুপুরে কী খাবে, রাত্রেবেলা কী খাবেন সেটা সকালেই বলে দিতে হয়, কারণ এখানে আশেপাশে সেরকম কোনো দোকানপাটও নেই, কিছুই পাওয়া যায় না। তাই এখানে আগে থেকে যদি আপনি বলে দেন এরা রান্না বান্না সব কিছুই করে রাখে অ্যান্ড ইটস অসাম, একটা মানে পুরো ঘরের মতো। এইটা হচ্ছে আমাদের হোমস্টেটা। এর উপরে আরও একটা দুটো আছে, কিন্তু এটাও খুবই ভালো এই জায়গাটা। আমি পার্সোনালি আপনাদের রেকমেন্ড করবো আপনারা এখানে আসতে পারেন। যেহেতু বাকিগুলো আমরা যাইনি তো আমি বলতে পারছি না, তবে এই জায়গাটা অসাধারণ একটা জায়গা, মানে পুরোপুরি আঙ্কেল আন্টি যেটা ছিল মানে খুবই অপূর্ব, ওনাদের যে গেস্টার ছিল খুবই অপূর্ব। বাইক রাখারও জায়গা আছে এখানে, কারও রাখতে পারবেন, কোনো অসুবিধা নেই। অ্যান্ড চলুন আজকের মতো এই অবধি, কালকে বাইরেটা বেরিয়ে আবার দেখাচ্ছি আপনাদের। I should fuck her in the Benz.